গুড মর্নিং। সকাল সকাল চায়ের আড্ডায় তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের দিনটা শুরু করছি। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও আছি বেশ তোমাদের ভালোবাসায়। এখন ঘড়ি কাটায় বাজে সকাল 8টা। তো দেখতে পাচ্ছ বিছানাটা এখনও গুছানো হয়নি। মামাম এইমাত্র ঘুম থেকে উঠলো, আর মামামের স্কুল আছে, তো 10:30টায় বেরোবে। তো আমার বাসি কাজকর্ম সব কিছু মিটে গেছে। এখন প্রভু আমাকে চা বানিয়ে খাওয়াচ্ছে, আর সাথে ওই প্যাটিসের মতো, ঠিক আছে, ওটার কী নাম জানি না, প্যাটিস বলতে পারো। আর চাটা খাই, খেয়ে রান্নাটা করব। তো ভাতটা বসিয়েছি, এবার দেখি কি করা যায়। আর এই যে চা নিয়ে বসে পড়েছি, 2 কাপ চা আর প্যাটিস। চা খেতে খেতে তোমাদের একটা গল্প বলি, শোনো। আগের দিন রাতে ঘুমাচ্ছিলাম, হঠাৎ রাত্রি 1টার সময় সবে মাত্র তন্দ্রা পড়েছি, আর কেউ একটা যেন হাসছে। হাসির আওয়াজে ঘুমটা ভেঙে গেল। তারপর ওই বলে কেউ একজন ডেকে উঠল। আমি বুঝতে পারলাম না আমার সাথে কি হয়েছে। প্রভু বলল, তুমি বাইরে যাওনি, এটাই অনেক। বাইরে গেলে কী যে হতো জানি না। হ্যাঁ বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে কি না জানি না, আমার সাথে এই ঘটনাটা ঘটেছে। এর আগেও ঘটেছিল, আমার দিদা যখন মারা গিয়েছিল সেই সময়টা করে ঘটেছিল। আর আগের দিন রাতেও সেম ঘটনা আমার সঙ্গে ঘটে গেছে। তার উপরে মাম্মাম বলল, মা টয়লেটে যাব, তো ওকে টয়লেটে তুললাম। তখন 2:05। সেই সময়টা টয়লেটে নিয়ে গেছি, সামনেই আমাদের রাস্তা। মনে হলো কেউ জুতো পায়ে দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু ওই যে রাস্তার লাইটটাও পড়েছে। ঠিক লাইটটা যতদূর ছিল ততদূর পর্যন্তই আওয়াজটা হয়েছে, মানে অন্ধকারটায় আওয়াজ হচ্ছিল। তো আমি প্রভুকে বললাম, দেখো তো কেউ এসেছে নাকি, বলা তো যায় না, চোরের অভাব নেই, বা অন্য কিছু মানুষ বদমাইশের জন্য আসতে পারে। তো যেহেতু সামনেটা রাস্তা, তো প্রভু গিয়ে দেখলো কিছুই নেই, কাউকেই দেখা গেল না। এরকম ভৌতিক ঘটনা আমাদের সঙ্গে আগেও ঘটেছে, জানি না তোমরা কতটা বিশ্বাস করো। আর এই যে যদি মানুষই হতো, সঙ্গে সঙ্গেই তো গেল, কোথায় উধাও হয়ে গেল মানুষটা? না গো না, ওটা মানুষ ছিল না, কোনো অপদেবতা ভূত প্রেত ছিল হয়তো। আর গভীর রাত যেহেতু, আর অমাবস্যাও ছিল। আর এই যে প্রভু স্নান করে নারায়ণকে সেবা দিয়ে বেরিয়ে পড়ল, আর আমার তো স্নান হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করা যাবে। আর আকাশের ওয়েদারটা দেখতে পাচ্ছ তো কীরকম, একদম খারাপ অবস্থা। বৃষ্টি হয় বলেই। কথার মাঝে বলতেই ভুলে গেছি, মাছগুলো যে করলাম, একটা ছোট ইলিশ মাছের বাচ্চা আছে, ভোলা মাছ আছে, আর একটা কী মাছ নাম জানি না, সব একসাথে এনেছে, একসাথেই রান্না করলাম। এখন মামামকে খাইয়ে দিয়েছি, রেডি করে নিয়েছি স্কুলের জন্য, ওকে স্কুলে নিয়ে যাচ্ছি। আর ওর বাবাও তো বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর এই যে দেখতে পাচ্ছ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার একদম। সাইকেল কবে সেই দিনকে একবার জল ভরে যা বৃষ্টি হচ্ছিল সেরকম আর ভিডিও করিনি, জানো তো। মামামকে স্কুলে দিয়ে এসে তারপর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, একটু রেস্টও নিয়েছিলাম, টুকটাক কাজগুলো করেছিলাম। এখন সন্ধ্যাবেলা 7:30 বাজলো, আর প্রভু বললো একটু ঘুগনি বানাও তো। আর নারকেলটা প্রেসারে সিদ্ধ করেছি, কেন জানো, কড়াইয়ের সাথে নারকেলটা না প্রচুর ঝুনো নারকেল, মানে একদম শুকিয়ে শুকিয়ে গেছে, সেই জন্য। আর ঘুগনি বানিয়ে নিলাম, আর সাথে লুচি। তবে আমি যখনই লুচি বানাই ময়দা দিয়েই বানাই। আজকে প্রভু বলল একটু আটা দিয়ে দাও, আটা ময়দা মিশিয়ে লুচি করলাম। তো দেখবে আটার থেকে ময়দাতে তেলটা কম টানে, আর আটা দিলে না তেলটা একটু বেশিই টেনে নেয়। তোমরা লক্ষ্য করে দেখবে। এই যে লুচি হয়ে গেল, এবার রাতের খাওয়া দাওয়া আর ঘুমানো। চলো ভিডিওটা শেষ করলাম, সবাই ভালো থেকো, আবারও নতুন ভিডিওতে দেখা হচ্ছে।